হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলেই খুব ভালো রয়েছো, সুস্থ রয়েছো। তো আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত জানাচ্ছি। তো আজকে হলো গিয়ে বুধবার, আর এখন ঘড়িতে সকাল 10:30 মতন প্রায় বাজতে যায়। 10:15 হয়ে গিয়েছে, 10:30 না 10:15 হয়ে গিয়েছে, কারণ কাজ করতে করতে অনেকটাই বেলা উঠেছি। অনেক সকালবেলা প্রায় 5:45 নাগাদ উঠেছি। তারপরে মেয়েরা স্কুল গেল, ওদের একটু টিফিন বানিয়ে দিয়ে তারপরে আমি একটু ভিডিওর কাজ করছিলাম আস্তে আস্তে। তো জানো তো, ভিডিওটা তো ছেড়েই দিয়েছিলাম মন থেকে, কারণ এর পাশে একটা নতুন কাজে যুক্ত হয়েছি, তার জন্য ভিডিওটা আমি অফ করে দিয়েছিলাম। কিন্তু ভাবছি নতুন কাজে যুক্ত হলেও যেটুকু সময় আমার বাঁচবে, তো সেটুকু সময়তে চেষ্টা করব একটু ভিডিও করার, কারণ আমি অনেক দিন ধরে তো ভিডিও করছি। যাই হোক, কিছু এখনও তো হয়ে ওঠেনি, তো আমি চেষ্টা করব, দেখি কি হয় না হয়, তাও চেষ্টা করে যাব। তো ওই জন্য একটু একটু করে ভিডিওটা করছি। আর সকালবেলা তোমাদেরকে এই যে সাজগোজ দেখতে পাচ্ছ, সাজগোজটা কিছুই নয়, সাজগোজটা হচ্ছে একটা ফটো তুলেছিলাম সকালবেলা, তো সেই জন্য একটুখানিটা কিছুই নয়, একটা টিপটা করে একটুখানি ঠোঁটে লিপস্টিক দিয়েছি, যা এই যা। আর এইখানে দেখো বিছানাপত্র গোছানো হয়ে গেছে। তো এই ঘরের বিছানাটা এই যে পুরো গোছানো কমপ্লিট, আর ওই ঘরেরও গোছানো কমপ্লিট। তো চলো দেখাই তোমাদেরকে ওই ঘরে। আর এই ঝাঁট দিতে দিতে আমি না একটু ভিডিওর কাজ বাকি ছিল, সেগুলোকে কমপ্লিট করছিলাম। তো দেখো এই যে এই ঘরেরও বিছানা গোছানো কমপ্লিট। ঠিক আছে, সকলে জলখাবার খাওয়া কমপ্লিট। মেয়েরা সকালবেলা স্কুলে গেছে, ওদেরকে চাউ করে দিয়েছিলাম, চাউ নিয়ে চলে গেছে। আর হচ্ছে গিয়ে তোমাদের দাদা আর আমার বাবা তো থাকে দোকানে, আমার নিচে মুদিখানা দোকান, ওপরে আমি থাকি আর কি। তো যাই হোক, দোকানে আগে আমি থাকতাম, কিন্তু সময়ের অভাবে এখন বাবাকেই থাকতে হচ্ছে, বাবাই থাকছে আর কি। তোমাদের দাদাও মাঝে মাঝে বেরিয়ে যায়, তখন বাবা পুরো একাই থাকে। তো যাই হোক, আগে আমি থাকতাম, আমি তো এখন আর পারছি না থাকতে, সংসারের কাজে কাজকর্মে মেয়েদেরকে নিয়ে এখানে সেখানে ছুটতে হয়, হয়ে ওঠে না, অনেকটা চাপ হয়ে যায়, সেই জন্য বাবা রয়েছে আর কি। যাই হোক, এই যে এখন মেজে ঝাঁট দিচ্ছি। তো চলো তোমাদেরকে মেজেটা ঝাঁট দিয়েছি, ওই ঘরেরটা ঝাঁট দেওয়া হয়ে গেছে, ওই ঘরেরটা ঝাঁট দেওয়া কমপ্লিট। আর এই ঘরেরটা দেখো, এই অবধি ঝাঁটাটা নিয়ে আমি বসে আছি, হাতে ঝাঁটাটা নিয়ে আমি বসে আছি যে ঝাঁট দেবো, আর হচ্ছে যে ঘরটা মুছে নেবো সঙ্গে সঙ্গে। তো এইটা তো তবু মেয়েটা কদিন ছুটি ছিল বাড়িতে, ওই করে দিচ্ছিল এই ঘরটা মোছা, পাশের ঘরটা মোছা, ওই সমস্ত সব কিছু করেছে, কারণ ওর ছুটি থাকলে ওই করে, আমি করি না। তো একটুখানিটা ঘর, তো ওই জন্যই ও করে। আর পুজো তো সামনেই আসতেই যায়, আর ওদের এই শনি রবিবারের ছুটির মাঝখানে দেখছি ঝুলটাও ঝোপ দেবো আর কি। ঝুল একক্ষেপ করে সব ঝাড়া হয়ে গেছে ঘরের, আরও একবার করে ঝাড়তে হবে, কারণ পুজো সামনে চলে আসছে না, যেন মনে হচ্ছে সব দিক পরিষ্কার করি। তো এখন আমি স্নান করতে যাব, ঘরটা মুছে স্নান করতে যাব, স্নান টান করে এসে আমি কিন্তু দুপুরে রান্না বসাবো পুজো করে। ঠিক আছে, তো একটু দেরি তো হবেই, অবশ্যই পুজো করব, দুপুরে রান্না বসাবো, একটু তো দেরি হবেই। তো চলো তোমরা ফুল ভিডিওটা ওয়াচ করো, স্কিপ করো না। আর ভিডিও কিন্তু তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সবাই মিলে করো, ঠিক আছে। তো আমার পাশে থেকো, তোমাদেরকে একান্তই অনুরোধ আমার পাশে থাকার। তো চলো ভিডিওটা একদম শুরু করে দিলাম, মর্নিং তোমরা ওয়াচ করতে থাকো। তো বন্ধুরা, এখন স্নান টান কমপ্লিট করে চলে এলাম, ঘরটার মুছে একেবারে চলে গেছিলাম ডিরেক্টলি স্নান করতে। তো আজকে স্নান করেছি, আর মাথায় শ্যাম্পু করেছি, যে শ্যাম্পু ট্যাম্পু করে এসে মাথাটা একটুখানি ভিজে, তো চুলটা ভিজে, তার জন্য গামছা দিয়ে বেনি পাকিয়ে রেখে দিয়েছি। আর
তারপরে আমি এখন পুজো করতে যাব, পুজো টুজো করে এসে বসাবো দুপুরে রান্না। তো এখন আমি ডিরেক্টলি সোজা 3 তলায় উঠে যাবো, 3 তলায় উঠে গিয়ে করবো পুজো। আজকে কিন্তু ফুল নেই, মা বললো গাছে ফুল ফোটে নেই, তো সেই জন্য মা ফুলও দেয় না, আজকে বিনা ফুলেই পুজো হবে। ঠিক আছে, বিনা ফুলে পুজো হবে। তো চলো এখন পুজোটা করে আসি, করে এসে ঝটাপট করে রান্না করতে হবে, কারণ ঘড়ির কাঁটা তো অনেকটা বেলা হয়ে গেল, প্রায় এখন বাজে তোমার 11:30 প্লাস। ঠিক আছে, 11:30 প্লাস। তো সেই জন্য তাড়াহুড়ো করছি, এপাশ ওপাশ করতে করতে অনেকটাই লেট হয়ে গেল। ঘরটার মুছে যে সিঁড়ি টিড়িগুলো সুন্দর করে ঝাঁট দিয়ে নিলাম, সিঁড়ি টিড়িগুলো একদম অন্তত মাজা হয়নি, সিঁড়ি এখনও প্লাস্টার হয়নি, তো সেই জন্য খরা মাজা রয়েছে সিঁড়িটা। সিঁড়িটা ঝাঁট দিতেও মানে ঝাঁট দিয়ে দিই, মাঝে মাঝে বালতি দিয়ে জল দিয়ে ধুয়ে দিই, এরকম করি। তো হাঁটা চলা হয় বেশি, বালি সিমেন্ট ওঠে সেই জন্য। তো চলো এখন স্নান টান করে পুজো করে আসি, তারপরে রান্না করবো যখন তোমাদেরকে দেখাবো যে কী রান্না করছি, কী কী করছি, আনাজ কাটবো যখন সেটাও দেখাবো। তো দেখো আমার এখানে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এই যে আমার ঠাকুরের আসন এখানে 3 তলার উপরে, তো এখানে আমি ঠাকুরের পুজোটা দেওয়া কমপ্লিট করে নিলাম। আজকে কিন্তু ফুল নেই, একদম বিনা ফুলেই পুজো হয়েছে। ঠিক আছে, আজকে ফুল দেয়নি কেন, মা হয়তো বললো হয়তো গাছে ফোটেনি সেই জন্য। আর তোমাদের দাদা বাজারে গিয়েছিলো, আমি জানতে পারলে কিন্তু ফুল আনতে দিতাম। আমি স্নান করে যখন নিচে যাই ফুল আনতে, তখন দেখি না মা ফুল দিয়ে দেয়নি। তো প্রত্যেক দিন মাই ফুল দেয়, আমি ঠাকুরের পুজো করি, আমাদের গাছে ফোটে, মায়ের বাড়ির গাছে প্রচুর ফুল ফোটে, টগর ফুল আর সেই বড় বড় ফুল, সাদা সাদা সেই ডবল টগর না কি বলে, ওই সব ফুল ফোটে। গোটা আমার ঠাকুরের আসন ভরে যায়, প্লাস নিচে তুলসী গাছে দিই, তারপরে নিচে দোকানে দিই। আমার অনেক ফুল যতটুকু লাগে মা সব তুলে দেয় আর কি, কিনতে হয়নি, খুব কম বাইরে থেকে ফুল কিনতে হয়। যখন একেবারে গাছে ফোটা বন্ধ হয়ে যায় তখনই বাইরে থেকে ফুলটা কিনে পুজো করি। তো যাই হোক, ঠাকুরের পুজো এখন দেওয়া কমপ্লিট হয়ে গেল। আর জামা কাপড় আজকে খুব কম জামা কাপড় কাচা হয়েছে, খুব একটা জামা কাপড় কাচাও হয়নি, খুব অল্পের মধ্যে জামা কাপড় আজকে পরেছে। তো দেখছি প্রচণ্ড রোদ দিয়েছে, আকাশ একদম দেখো রোদে রোদে একদম আকাশটা ভীষণ ঝলমল করছে, শরতের আকাশ। তো দেখো এই যে জামা কাপড় এই যে এই কটা রয়েছে, একবারে খুব মরমরে শুকনো হয়নি, না তুলে নিয়েই আমি চলে যেতাম। একটু হালকা হালকা ভিজে রয়েছে হাতার দিকগুলো, এই যে বাচ্চার জামা কাপড়গুলো হালকা হালকা ভিজে রয়েছে, নাহলে তুলে নিয়ে চলে যেতাম। দেখি আমার নাইটিটা তুলে নিয়ে চলে যাই, নাইটিটা একদম শুকনো হয়ে গেছে, এটা তো একদম পাতলা। তো এই যে নতুন নাইটি, এটা জানো তো সেলাই করতে দেবো, এটা সেলাই করা হয়নি, এটা সেলাই করতে দেবো। মেয়ের জামাও শুকিয়ে গেছে, এটাও শুকিয়ে গেছে না, হালকা ভেতরে একটু সামান্য ভিজে রয়েছে। দেখি রান্না করতে করতে একবার হঠাৎ করে আসবো, এসে এগুলো তুলে নিয়ে চলে যাবো। ভালো লাগে রোদের মধ্যে, শীতকাল আবার আসতে যায় তখন আবার। আর এখানে দেখো আমার পুজোর জামা কাপড় তোলা হয়েছে, দেখতে পাচ্ছ আমার পুজোর জামা কাপড়। তো আমি জামা কাপড়ে যে বিজনেস করি, তো পুজোর সমস্ত শাড়ি এখানে রয়েছে। আমি গিয়েছিলাম লাস্ট মনে 20 দিন হয়ে গেল, 20 দিন আগে গস্তে গিয়েছিলাম। তারপরে এসে যে বেমালুম জ্বরে আমি পড়েছি বিছানা থেকে, তো সেই জ্বর আমার ছাড়তে প্রায় গস্ত থেকে এসেই আমি জ্বরে পড়ে গিয়েছি। 15 দিন আমার সুস্থ হতে সময় লেগেছে। ঠিক আছে, তারপরে দিন 5 হলো আমি শাড়ি বেচাকেনা করেছি। তো এই যে কিছু শাড়ি রয়েছে এখনও, তো যাবো আর কিছু দিনের মধ্যেই যে সমস্ত টাকাগুলো পাওয়ার কথা আছে সেই টাকাগুলো এখনও পাইনি, জানো তো অনেক টাকা আমার পাওয়ার বাইরে সব পড়ে আছে। সেই টাকাগুলো পেলে আমি গস্তে যাব, পুজোর মাল অনেক কমে গেছে। তো শাড়ি, নাইটি, বেড কভার সব রকমের লেডিস আইটেম আমি তুলে বিজনেস করছি। তো আমার তো অনলাইনে করিনি, আমি অফলাইনে করছি আজ 3 থেকে 4 মাস, যার জন্য কিন্তু আমি এখন ভিডিও অফ করে দিয়েছিলাম হঠাৎ করে। ঠিক আছে, তো চলো এখন নিচে যাই, আর এই নাইটিটা পাট করে রেখে দেবো, নাইটির জায়গায় সেলাই করতে দেবো। তারপরে আমি কিছু ব্রেকফাস্ট করে নিয়ে একেবারে দুপুরের রান্না বসিয়ে দেবো। তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে বেলা 12টা, আর এইসবে পুজো করে নামলাম, নেমে আমি এখন একটু হালকা মতন টিফিন করতে বসেছি। তো আজকে টিফিনেও যে মেয়েকে যেটা করে দিয়েছিলাম সেইটাই রয়েছে, তো প্লাস একটা চপও ছিল। ভাবছিলাম যে চপ মুড়ি খাওয়া হবে, কিন্তু এত বেলা হয়ে গেছে আর মুড়ি হয়তো খাওয়া যাবে না। তো যে দেখো এই চাউমিনটা রয়েছে, একটুখানি চাউমিন, নিচে একটা কিন্তু এর মধ্যে চপ রয়েছে। ঠিক আছে, এই চাউমিনের তলায় তো অল্প একটু চাউমিন। এখন আমি একটুখানিটা খেয়ে এটা জল খাবো, খেয়ে ওষুধ খাবো। আর এটা না খেলে না আমি সেই আমাদের ভাত খেতে খেতে প্রায় 3টে বাজবে, কারণ মেয়েরাই স্কুল থেকে আসবে 2:30। তার আগে যদি তোমাদের দাদা চলে আসে, ওকে খেতে দিয়ে আমার বাবাও খেয়ে নেয়, কিন্তু ওরা আসলে পারে তারপরে আমি খাই। ঠিক আছে,
তো বন্ধুরা ওখানে রান্নাটা আমি ঝোলটা চাপালাম, মাছের ঝোল চাপিয়ে দিয়েছি, আর ভাতও হয়ে গেছে, ভাতের ফ্যানটাও ঝাড়িয়ে দিয়েছি, ও পাশে ঢ্যাঁড়স আলু ভাজা করেছি। তো এই যা দুপুরে রান্নাবান্না করছি, আপাতত ঝোলটা কিন্তু এখনও ফোটেনি, ফুটলে মাছগুলো দিয়ে একটু ধনে গুঁড়ো দিয়ে চাপা দেবো আর কি। আর আমি এখন উঠছি ছাদে, কারণ জামাগুলো তুলে নিয়ে চলে আসি, কারণ ওরা স্কুল থেকে চলে আসলে কাঁচা জামা কাপড় পরতে পারবে, তো সেই না হলে আমাকে সন্ধ্যেবেলা তুলতে হবে। তার মাঝখানে যদি বাই চান্স বৃষ্টি হয় তো একটা আমারও বুঝতে পারবো না ঘরের মধ্যে থেকে, কারণ বৃষ্টিতে ভেজা ভেজা দিনগুলো কাটিয়ে সবেমাত্র উঠেছি। তো চলো এখন এই জামাগুলো খুব খড়খড়ে হয়ে গেছে, এগুলো সব তুলে নিয়ে চলে যাই। একদম শুকনো কাঠ হয়ে গেছে জামাগুলো। ছাদে দাঁড়ানোই যাচ্ছে না। তো এর পাশে জামা কাপড়গুলো ভাঁজ করতে যাচ্ছিলাম, তারপরে দেখি না বোতলে একটাও জল নেই। তো এখন আমি জলগুলো ভরে নিই, কারণ প্রায় একটা বেজে গিয়েছে, 1:10-15 হয়ে গিয়েছে। তো সেই জন্য বোতলগুলো ভরে রাখি, না রেখে কখন খেতে চলে আসবে। আর খাবার সময় বোতলে জল না পেলে জানোই তো কী অবস্থা হবে। খাবার সময় যদি জল না সামনে থাকে না, আমারই মাথা গরম হয়ে যায় বোতল খালি হয়ে গেলে। তো যাই হোক, আজকে অনেকগুলো বোতল নয় করলাম, কি বলে, সরিয়ে রাখলাম, কারণ বড্ড বেশি বোতল ঘরে হয়ে গিয়েছিল। মিল্টনেরই বোতল, খুব নড়ানড়ি হচ্ছিলো। মানে এমনিতে ঘন ঘন স্প্রাইট, থামস আপ এগুলো খাওয়া হয়, তার বোতল কিছুটা জমে যায়। তারপরে এই মিল্টনের বোতলগুলো জল খাওয়ার জন্য ইউজ করি। তো এই বোতল তো 6টা 8টা 2টো 10-12টার মতন বোতল এই বোতলগুলো। তো মেয়েরা স্কুলে নিয়ে যায় এই বোতল, কারণ ওয়াটার বোতলগুলো বেশি দিন টেকে না। তো ভাতটা দেখো, এখানে আমার ভাতটা হয়ে গিয়ে আর ফ্যানটা ঝাড়িয়ে এক্ষুনি জাস্ট ভাতটা আমি এখানে রাখলাম। তো ডেচকিতে করে ভাত করেছি, হাঁড়িতে করে করিনি। তো দেখো ভাতটা এখানে রেডি হয়ে গেছে, একদম গরম গরম ভাত। আর এইখানে করলাম ঢ্যাঁড়স আর আলু ভাজা। ঢ্যাঁড়সটা পড়েছিল অনেক দিন থেকে, আজকে আলু দিয়ে উদ্ধার করে ফেললাম ঢ্যাঁড়সটাকে। তো একটুখানি পেঁয়াজ দিয়েছি ঢ্যাঁড়স আলু ভাজাটার মধ্যে, আর ঢ্যাঁড়স আলু ভাজা, আর তার সঙ্গে এই যে মাছের ঝোল করেছি। এমনি প্লেন ঝোল, কোনো মশলাপাতি নেই, শুধু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে ঝোলটা করলাম। স্পেশালি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো আর কিচ্ছু নেই এর মধ্যে। তো পেঁপে আছে আর আলু আছে, ঠিক আছে। তো এই যে মাছ কয়েকটা ছিল, সেগুলো দিয়ে খুব সুন্দর করে একটা ঝোল বানিয়ে নিয়েছি। আর এখানে দুপুরবেলা মা দিয়ে গেল একটু আগে, দেখো লুচি দিয়ে গেছে, গরম গরম একদম লুচি এক্ষুনি ভেজে দিয়ে গেল। তো আজকে তো পূর্ণিমা, মায়ের ঘরে আজকে পূর্ণিমা পুজো হয়েছে, তো সেই জন্য আজকে ভাত হয়নি, তো লুচি হয়েছে। লুচি আর তার সঙ্গে রয়েছে ঘুগনি। তো এইটাই যে গরম গরম একটু আগেই দিয়ে গেল, মিনিট 10 আগে। তো এখন আর এটা খাওয়া হবে না, এটা থাকবে রাতের জন্য। তো রাতে আমাদের সবার জন্য খুব ভালোভাবেই হয়ে যাবে। আর এইটাগুলো খেতে আমার মেয়েরা ভীষণ ভালোবাসে, তো যার জন্য এখন ওদের স্কুল থেকে আসলে দেবো না, ও রাত্রিরেই খাবে। আর এখানে রয়েছে কালকে রান্না পুজোর বেশ কয়েকটা মিষ্টি, কারণ ফ্রিজে রাখার জায়গা নেই বলে এই টেবিলের ওপরেই রয়েছে, ঠিক আছে। তো এই যে, আর এখানে একটু চালতার চাটনি বেঁচে গিয়েছিল, চালতার চাটনিটা আজকে দুপুরবেলা ভাতের সঙ্গে সবাইকে দিয়ে দেবো। একটু একটু করে দিলে হয়তো উদ্ধার হয়ে যাবে, বা একটু বেশিও হয়ে যেতে পারে। তো যতটা পারি ততটা খাওয়ার চেষ্টা করব। দেখো চালতার চাটনি, চালতা নেই এর মধ্যে, হয়তো একটা দুটো টুকরো থাকতে পারে, বেশ ঝোলটাই রয়েছে। তো ভালো লাগে চালতার চাটনিটা, ঠিক আছে। তো চলো এখন সবাই মিলে খাওয়া দাওয়া করে নিই। হ্যালো গাইস, তো গুড ইভিনিং সবাইকে। বাজে এখন ঘড়িতে সন্ধ্যে 7:30, আর এখন আমি রেডি হয়ে একটুখানিটা বেরিয়েছি।
ওই মেয়ের কিছু দরকারি টুকিটাকি কেনাকাটা আছে, সেই জন্য যাবো হচ্ছে কি বাগনানে। ঠিক আছে, কসমো বাজার আছে বাগনানে, কসমো বাজারে যাবো এখন, একটু টুকিটাকি দরকার, ও কী কী দরকার সব নেবে, সেই জন্য একটুখানিটা যাবো। এখন বেরিয়েছি, ছোটো মেয়েকে পড়তে দিয়েছে, এখন আমি এই যে রেডি হয়ে বেরোলাম। ভীষণ গরম হচ্ছে, তাই ভাবলাম বেরোনোর আগে তোমাদেরকে একটু দেখাই। এই যে খুব সিম্পল জামা কাপড় পরে রেডি হয়েছি, গরমের সময় বেশি কিছু পরিনি, ভীষণ গরম হচ্ছে সেই জন্য। আর ও একটা সিম্পল টপ আর জিন্স পরেছে, আর আমি একটা এমনি কুর্তি পরেছি আর কি। ঠিক আছে, তো এই যে কুর্তি পরেছি। চলো, তো ওখান থেকে বেশিক্ষণের কাজ নেই, খুব অল্প সময়ের কাজ আছে, হয়তো আধা ঘন্টা বা 1.5 ঘন্টা এরকম যাবো আসবো, যেটুকু সময় লাগে, তো দরকারটা মিটিয়ে আসি। তো বন্ধুরা চলে এসেছি বাড়িতে, এই সময় মাত্র বাড়ি ঢুকলাম, আর এখন ঘড়িতে কটা বাজে জানো? 10:30, পুরো একদম 10:26 হয়েছে, মানে 10:30টায়। তো এই সবে বাড়িতে এসে হাত মুখ ধুলাম, আর হচ্ছে গিয়ে ভালো করে মুখটা ফেস ওয়াশ করলাম, কিন্তু লিপস্টিকটা ওঠেনি, ক্রিম দিয়ে উঠলে তুললে হয়তো একটুখানিটা উঠতো। যাই হোক, এখন ক্রিম টিম আর ব্যবহার করলাম না, রাত্রিবেলা হয়ে গেছে অনেকটা। তো আর এখন তো পুজোর সময় সব জায়গায় ভীষণই ভিড়, আমাদের ওই শপিং মলেও ভীষণ ভিড় ছিল। ঠিক আছে, তো বেছে সেখান থেকে কয়েকটা জামা আমি কিনে নিয়ে এসেছি মেয়ের জন্য, 2 মেয়ের জন্যই কিনেছি, ছোটো মেয়ে বড় মেয়ে দুজনের জন্যই কিনেছি। ছোটো মেয়ের জামাটা রাফ ইউজের জন্য, বড় মেয়েরও রাফ ইউজ করাই বেশি হয়, তোলা জামা একটাই নিয়েছি। ঠিক আছে, তো চলো জামাগুলো আমি তোমাদেরকে অন্য সময় দেখিয়ে দেবো, কারণ জামা দেখাতে গেলে এখন ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, কে দেখবে না তার ঠিক নেই। তো অন্য সময় পরের ভিডিওতে নিশ্চয়ই দেখাবো তোমাদেরকে কী কী শপিং করলাম, কী কী জামা কিনলাম। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আর এই যে রাত্রে সবাই মিলে এখনই খেয়ে নেবো, একটু ডিম ভাজা করতে হবে। ঠিক আছে, লুচি ঘুগনি আছে, যেটা তোমাদেরকে দুপুরবেলা খাওয়ার সময় দেখালাম, লুচি ঘুগনি আছে। তো সেই ঘুগনিটা দিয়ে বাচ্চা দুটো লুচি খাবে, আর ঘুগনি দিয়ে আমি মুড়ি খাবো, তোমাদের দাদাও মুড়ি খাবে, তার জন্য একটু লাগবে ডিম ভাজা। তো একটু ডিম ভাজা করবো। আর পিসি যে বিকেলবেলা বাসন মেজে দিয়ে গেছিলো, এখনও গুছানো হয়নি, এখন গুছিয়ে পেঁয়াজ কেটে তারপরে একটুখানি ডিম ভাজা করে রাত্রিবেলা আমরা মুড়ি খাবো। ঠিক আছে, মুড়ি খেয়ে তাড়াতাড়ি করে শুয়ে পড়তে হবে, সকালবেলা আবার স্কুল আছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে ফিনিশ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো, আর আমাকে ভালোবাসলে কিন্তু ভিডিওটা অবশ্যই লাইক করো। ঠিক আছে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের মতন সবাইকে গুড বাই।